সিল মারা ছাড়াও কিন্তু অনেক ব্যালট পেপার এখানে রয়েছে, সিলমারা সহ সিলমারা সাইডে চলে আসবে। হ্যাঁ দুঃখিত। এই আইনের জেলা প্রশাসক মহোদয়ের যে পুরনো বাংলো, সেই বাংলো এগুলো সব সাইডে চলে আসবে। হ্যাঁ দুঃখিত। তুমি ওইটা রাখো না, ওইটা রাখো। এই রোকন রোকন রোকন। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে এখানে কিছু ব্যালট পেপার পাওয়া গিয়েছে। এই ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট, যেটা হচ্ছে গিয়ে 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল, মানে ব্যালট পেপারের যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয়, সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার ব্যালটগুলার টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদের নির্বাচন হয়, সরি পরে কি নির্বাচন হলো, হ্যাঁ, তো উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয়, ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। ধন্যবাদ। আমরা এইটুকু আমি জানি যে আমার এখানে এই বাংলোটা আপনারা সবাই জানেন যে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও এদিকে চতুর্দিক দিয়ে ঢুকে পড়া যায়, যে দেয়াল আছে তাতেও তার পাশ দিয়ে ঢুকে পড়া যায়। ব্যালটগুলো এনে আমার এখানে রাখা ছিল, সেটা সেটা আমি জানি যে আমার এখানে এনে রাখা ছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিছু ব্যালট নষ্ট করা হয়েছে। এটা কে করেছে আমার ঠিক জানা নেই। জি 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 যেটা এটার যেটা হচ্ছে গিয়ে এই বছর যেভাবে হচ্ছে গিয়ে ডিসপোজ করা হয়েছে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে একবারে কেন্দ্রীয়ভাবে সব হচ্ছে ডিসপোজ করে দেওয়া হয়েছে। টেন্ডারকে অলরেডি টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, টেন্ডাররা নিয়ে গেছে। আমাদের এখানের যে রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই। তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন, এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় এই দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই, সেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। তালাপুকুরের ঘটনা আমাদের নতুন দিগন্তের একটা উন্মোচন করেছে। আমরা মনে করছি যে এই অস্ত্রটা তো এমনি আসেনি, কারো না কারো অস্ত্র সেটা। আমরা ব্যালিস্টিকের পরীক্ষার জন্য পাঠাবো সেগুলো, এতে কোনো গুলি বের হয়েছে কিনা। আর যেহেতু এই অস্ত্রের মধ্যে নাম্বার আছে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের এখানে এটা যাচাই করব। পুলিশের যে তালিকা আছে সেখানে যাচাই করব, যারা বৈধ অস্ত্রধারী আছে তাদের যাচাই করব, মিলিয়ে দেখব যে তাদের সাথে এরকম মিল আছে কিনা। আর আশপাশের যেসব পুকুরগুলো আছে আমরা এখন এইটাকে সূত্র ধরে বাকিগুলোকে আমরা যাচাই করবো। এই পুকুরটা আমরা সেচবো, সেচার পরে যেখানে আরো কিছু আলামত পাওয়া যায় সেটাও আমরা অন্তর্ভুক্ত করব। আর ব্যালট যেটার কথা বলছেন, ব্যালট এখানে কিভাবে আসছে, নিশ্চয়ই ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটটা এসছে। তো কারা কিভাবে আনলো এটা তদন্ত সাপেক্ষ। আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা তদন্তের স্বার্থে অনেকগুলো ডিসক্লোজ করতে পারছি না। তো আমরা এই জন্য সহায়তা নিয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমরা সামরিক বাহিনীর সহায়তা নিয়েছি, আমরা জেলা প্রশাসনের সহায়তা নিচ্ছি। আমরা নিয়ে এটাকে একটা পরিণতি দেওয়ার চেষ্টা করবো। আমরা আশা করছি যে এই ব্যাপারে যাচ্ছে না। এখনো পরীক্ষা ছাড়া তো বলা যাচ্ছে না। পরীক্ষা করে
এটার ব্যালিস্টিক পরীক্ষা করার পরে বোঝা যায় অস্ত্র থেকে গুলি বের হয়েছে কিনা। গুলি বের হওয়ার পরে দ্বিতীয় যে প্রশ্নটি আসবে, এটা কোথায় ব্যবহৃত হয়েছে বা কোথায় গুলিটা ফুটলো, তারপরে দেখতে হবে যে এটা কার অস্ত্রটা ছিল এবং তিনি সেই সময় কোথায় ছিলেন, কি অবস্থা ছিলেন। এই সবগুলো প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করবো। উত্তর খোঁজার চেষ্টা করে আমরা সে বিষয়ে আমরা আইনানুগ যেসব ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করবো। থ্যাংক ইউ।